নরেন্দ্র মোদী নেপালে পালিয়ে গেছে। মানে এই ধরনের জাস্ট এই ধরনের গুজব, এই যে বাংলাদেশের ডালপালা মেলছে কেন রাশেদ ভাই? আমাদের এত ইন্টারেস্ট কি? ভারতে কে এলো, কে গেল, কে ক্ষমতায় বসলো, আমরা কাউকে নামাবো না, কাউকে উঠাবো না। আমরা সেখানে কি ঘটছে সেটা নিয়ে শুধু আলোচনা করতে পারি, কিন্তু একটা পক্ষ কি কেন এটা করছে রাশেদ ভাই? একটা কথা আপনারা সবাই জানেন না যে ইরানে মাস ডিস্ট্রাকটিভ উইপেন ছিল এবং আপনার ছিল পারমাণবিক বোমাও ছিল, এরকম একটা খবর করছিল না তখন সারা আন্তর্জাতিক মিডিয়া, আমেরিকা থেকে এটা ছড়ছিল। কিন্তু ওই সময় আমেরিকাতে যে টুইন টাওয়ারে হামলা করবে এটা কিন্তু আমেরিকান পত্রিকালারা জানতোই না। মানে তাদের পাশার নিচে যে বোমা রাখা আছে এটাই তারা জানতো না, কিন্তু সারা পৃথিবীর কোথায় কোথায় বোমা আছে সব জানতো। তো বাংলাদেশের পত্রপত্রিকার অবস্থা, এরা নিজের দেশে কি ঘটতেছে বা কি ঘটতে চলিতেছে তার কোনো খবর নাই, কিন্তু ওনারা ভারতের খবর সব আগেই পাওয়া যায়, হোক না হোক, লাগুক না লাগুক এই খবর পাইব। ওই যে ফরিদ ভাই একটা কথা বললো না যে 29 সালে ভারতের নির্বাচন, 75 বছর স্বাধীন হয়েছে এই দেশ ভারতবর্ষ, কত আন্দোলন গেল। আরে সবচেয়ে হার্ড হিটেড আন্দোলন ছিল ইন্দিরা গান্ধীর সময়, এমনকি উনি করে দিছিল, কারফিউ জারি করে দিয়েছিল, নিজের পোলারে নিজের বিমানে মারাই ফেলছিল মতান্তরে। আমি বলবো না যে এটা সঠিক, মতান্তরে বিভিন্ন জন বলে, ওই যে ফরিদ ভাইয়ের মতো দুষ্ট লোক, আমার মতো দুষ্ট লোক এরকম আছে না সব দেশে বলে। এই অবস্থাতে ইলেকশন করে তাদেরকে ক্ষমতা পরিবর্তন করতে হয়েছিল। ইন্দিরা গান্ধী জেলে গেছে, জেল থেকে আবার বেড়ে আবার ব্যাপক ভোটে জিতছে। ভারতের যে নরেন্দ্র মোদী সরকার, এটা কিন্তু আরো দুইটা আঞ্চলিক, আরো দুইটা আপনার রাজনৈতিক দলের সমর্থনে এই সরকার আছে। ওই দুইটা রাজনৈতিক দল চিন্তা করবে যে এই আন্দোলনের পরে আমাদের ভোট বাড়বে কি কমবে না, এগুলো নিয়ে তো সংসদে আলোচনা হবে, আলোচনা হওয়ার পরে হয়তো যেটা ব্রিটেনে হয়, এই যে আপনি স্টার কেয়ারমার্ক পদত্যাগ করে আরেকজন আসতেছে না এখন, উনি আবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব করতেছে না। ভারতও সেম, হয়তো নরেন্দ্র মোদী যাবেন, যাইলে হয়তো যোগেন্দ্রনাথ আসবেন, না হয় শাহী বাবা আসবেন, না হয় কাল্লু সিং আসবেন, না হয় নানা পাটেকর আসবেন। সেটা হচ্ছে ওখানে সিদ্ধান্ত নিয়ে একজন বসবে। 2029 সালের যখন নির্বাচন হবে তখন যারা চিন্তিত হবেন, তখন বলবেন যে শাবানা আজমির ক্ষমতায় আসবেন, নাকি শাহরুখ খান আসবেন, নাকি ওই সে আমার প্রিয় নায়ক নানা পাটেকর বা সঙ্গীত শিল্পী সুমন এরা আসবেন। ভারতে ওই স্ট্যাম্পে ব্যালটে নির্বাচন হয়, ব্যালটে ক্ষমতা পরিবর্তন হয়। ফরিদ ভাই বলছেন ভারতের ওই সেনাবাহিনী এরকম না যে যাইয়া রাষ্ট্রপ্রধানের পিছনে গুলি লাগাই গেলে স্যার আপনি নামেন, বলেন যে আপনি শারীরিকভাবে অক্ষম, খবরদার কইেন না যে আপনার পিছনে বন্দুক ধরে বেশি। এই খেলা ভারতে হয় না। আর ভারতবাসী যারা আছেন ভাই আপনাদের বলি, দেখেন একটা জিনিস, যেমন ইসরায়েল 300 বছর নিজের ভূমির জন্য ফাইট করতেছে, সুতরাং ইহুদি রাষ্ট্র যেমন ওরা বলে যে ওটা ওদের ইহুদি রাষ্ট্র নিজের ভূমি, তেমন আপনার ভারতবর্ষ যারা আছেন এখন বর্তমানে ইন্ডিয়া, তারা বলেন যে আপনারা এটা হচ্ছে যে আপনাদের নিজের ভূমি, মানে হিন্দুদের ভূমি। দেখেন আমাদের মুসলমানদের ভূমি আছে না সৌদি আরব, মক্কা মদিনা সত্য সৌদি আরবের তো আমাদের মুসলমানদের ভূমি। 56টা মুসলমান দেশ আছে, তার মধ্যে নেতা কে হবে সেটা নিয়ে কিন্তু ব্যাপক মারামারি চলতেছে, কে হবেন নেতা। তো আপনারা আপনাদের নিজস্ব ভূমি আছে, বড় ভূমি আছে, এই জিনিসটা আপনারা চিন্তা করে রাখেন। এক বাংলাদেশে আপনারা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে হেল্প করছেন, বাংলাদেশে আইসা আপনারা যুদ্ধ করছেন, এবং আমার বাংলাদেশের 71 সালের যুদ্ধে আমি দেখি নাই কোনো মুফতি মারা গেছে বইলা, বা কোন মুফতি মৌলানার নাম বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর কৈতর লেখা আছে বইলা, এটা আপনারাও জানেন, কোন মুফতি নেই। ভারতীয়রা আসছেন, রক্ত দিচ্ছেন, এই দেশ স্বাধীন করছেন, আমাদের সহযোগিতা করছেন, অনেক হিন্দু আছেন, কিন্তু এখন দেখেন তো আপনার করে কেমনে মারে, দিনেও মারে, রাইতেও মারে, দুপুরেও মারে, বিকালেও মারে, মাঝখানে হয়তো রংসার বেলা বিস্কুট দিয়ে এটা খাইতে। সুতরাং এই যে আন্দোলন যেটা তৎপর জনতা, একটু খুঁজা নিয়ে দেখেন আপনাদের ভিতরে যে 35 কোটি আছে না, এগুলোর ইন্ধন সবচেয়ে বেশি আছে, এগুলোর ইন্ধন সবচেয়ে বেশি আছে, কারণ এগুলোর সহ্য হইতেছে না। এগুলো তো যে গাজবাতুল হিন্দের নেতৃত্বে যায়। তো এই আর এখন বাংলাদেশের সুবিধা, বাংলাদেশের এদের কাহিনী কি দেখেন, এরা কি বলতেছে যে নরেন্দ্র মোদীকে নিয়ে মনে করা, নরেন্দ্র মোদী পালাবে না, ভারতের রাষ্ট্রীয় নেতারা পালাবে না। শেখ হাসিনাকে পালাইছিল নাকি? শেখ হাসিনা নিজে হেলিকপ্টার চালাই গেছিল, এটার ওই মুরুদ নাই
এখনো যেই অফিসাররা শেখ হাসিনাকে নিয়ে গেছেন বা সেনা প্রধান এদের ডাইকাইনা ওপেন ফিল্ডে সরহদ্দি উদ্যানে ডাইকাইনা জিগা যে তোরা কেমনে বিমানে করে শেখ হাসিনারে দিয়ে আইছস, তোগুলোকে কি কি চুক্তি ছিল, এটি জিগানোর সাহস নাই। খালি কয় শেখ হাসিনা পালাইছে, আর যদি কয় যে পালাইছে তাহলে তো বাচ্চা গেল, আর যদি কয় যে ভাই উনি হেলিকপ্টার বিয়ে দিয়েছে, তখন যদি পাবলিক কয় কি রে ভাই আপনি এখন পালাইছে, শেখ হাসিনা কি হেলিকপ্টার চালাইতে জানে? শেখ হাসিনা কি শেখ ফরিদ? যেমন শেখ ফরিদের নামের আগে শেখ আছে, তাই বলি শেখ ফরিদ যেমন ইয়ে না কি শেখ পরিবারের না, তেমন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাই বলে উনি তো বিমান চালাইতে জানেন না, হেলিকপ্টার চালাইতে জানেন না, যে উনি হেলিকপ্টার নিয়ে ডিরেক্ট চলে গেলেন ভারতে, নাইমা যায় বললেন যে আমাকে রক্ষা করুন, এরকম তো না। আর এদের সমস্যাটা দেখ, গতকালকে রাইতে আবার এরা কিন্তু একটা মিছিল করছে, এটা তো জানেন ফরিদ ভাই মনে, বিশাল মশাল মিছিল, সে মশাল থেকে ওই আগুন ঝরে নেত্রীটায় আগুন ধরে গেছে। হায় হায় হায়, এটা কি রামের বদদোয়ার কারণে কিনা আল্লাহ জানে, এটা পাবলিক দুষ্ট লোকেরা বলে যে এটা রামের বদদোয়া, যে ওখানে আগুন পড়ে গেছে। আরে বাংলাদেশের পত্রিকা অমুক, এখন ঘটনা হচ্ছে টিআরপি তো বাড়াইতে হবে না ভাই, কখনো জনতা পার্টি কি করতেছে ভিডিওতে ধরেন আপনার ওই গতকালকে একটা ভিডিও দেখছি বাই পোস্ট 10 থেকে 12 হাত লম্বা, মানে একটা জায়গা দিয়ে পানি যাইতেছে সামান্য, সে মোবাইলটা কাছে নিয়ে এমন ভাবে ভিডিও করছে এটা মাইলকে মাইল সমুদ্র দেখাইছে। বাংলাদেশের এক ছেলে কক্রোচ জনতা পার্টি ধরেন বিভিন্ন খন্ড খন্ড চিত্র আনলো, এগুলো আইনা লাগাইলো, লাগাইয়া দিয়ে শুরু হয়েছে মোদি কাল পরত নেপাল গেছে। আমি তো ওই দিন একটা ভিডিও দেখলাম যে মোদি নাকি ইসরায়েল যাওয়ার জন্য ফ্লাইটে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, তখন যে আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে আগে ঝামেলা হইতে দেয়, পরে সেই ঝামেলার সমাধান করে, এটার নামে বিজেপি। আগে ঝামেলা হইতে দেয়, আপনি আর আমি কি জানি যে এই কক্রোচ জনতা পার্টি আন্দোলনের খাদ্য সাপ্লাই থেকে সবকিছু বিজেপি করতেছে না? এমন হয়তো কোন একটা কাহিনী হয়তো কিছুদিনের ভিতরে ঘটবে, যা এটা যাতে বুঝতে না পারে চোখ ওই দিকে রাখে, হইতে পারে কিনা। মনে আছে যে পারমাণবিক বোমার টেস্টিং এর আগেও কিন্তু ভারতবর্ষে এরকম কিছু গন্ডগোল হচ্ছিল, সারা দুনিয়ার নজর কিন্তু ওইদিকে ছিল, আর ভাট্টার করে কি করলো, পারমাণবিক বোমাটা ফাটাইয়া দিল। ওইখানে কি অন্য আরো অন্য কিছু ঘটতেছে কি না, নাকি এইখানের এইটার দিকে চোখ রাখছে, ওইদিকে অন্য কিছু করি, চাবাহার বন্দর থেকে অন্য কিছু যাইয়া অন্য কোন কোন দেশ ভাইয়া দিতেছে, সেটা আপনি কেমনে কইবেন? আমি সবসময় একটা কথা দেখে যাই, পেঁয়াজ আর গরুর মাংস যারা খায় না, তাকে মাথার ব্রেন প্রচন্ড স্বাদ থাকে। আমরা তো গরুর মাংস খাইলে আমাদের রক্ত গরম, ব্লাড প্রেশার গরম হয়ে যায়, লাগাও ভাঙো, দরকারে যায় শেখ ফরিদের মাথা ভাঙা দাও, চুল মূল সব কাইটা বেচা দাও চাইনারে, পয়সা পামু। চিন্তা করি না যে বেটা চুল কাইটা বেচ লাগিবে, আবার চুল এডি গজাইব, পরে আমি কি করব? এইটা হচ্ছে যে মোদি ওই আর এই হাসনাত মাসনাত এগুলো কি, এরা মনে করছে পৃথিবীতে সব হেদের, পৃথিবীটা হেদের কাছে। আর হ্যাঁ এখানে আছে ফরিদ ভাই এটা বলছে চায়নার কিছু ইনফ্লুয়েন্স আছে, হয়তো এখানে এই গেঞ্জাম পাইক্যাদের ইনফ্লুয়েন্স তো থাকবে, কারণ পাইক্যারা নাস্তা নাবুদ, সারা ওয়ার্ল্ড মিডিয়াতে পাইক্যাদের ওই ইয়ে কি কয় এটা আপনার এই বেলুচ গিরগিট বালকিস্তান পিওকে যাইতেছে গা, সুতরাং তারও হয়তো পয়সা ঢালতারে যে বাবারে তোরা ল মাগার মার। কিন্তু ওই একটা ঘটনা বলি, একটা আইন পাশ করবে কয়েকদিনের ভিতরে, ওই যে এনজিওর পয়সা এইটার হিসাব 100% দিতে হবে, যেটা শেখ হাসিনা করার পরে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছিল, সেম এইটা এখন এইটা। এবং আপনি দেখেন ওখানে কোনো জেএনজি নাই, সব ছাত্রী, ভারতের দিল্লি সহ বাকি যত ছাত্রীরা আছে সব ওখানে জড়িত হয়েছে, কারণ এক বেলার খানা, 2 বেলার খানা, 3 বেলার খানা তো ফ্রি, খানা তো ফ্রি খাইতেছেন, ভান্ডারা না খাইয়া ওখানে যে কলা পাউরুটি বিরিয়ানি খাইতেছেন। তো বাঙালি এই যে পত্রিকা ওইটাই কইলাম যে তার দেশে কি হবে, বাংলাদেশে কি ঘটতেছে, রাষ্ট্রপতি কেন পদত্যাগ করতেছেন, সার্যকর কেন আসতেছেন, এইটা নিয়ে কথা কওয়া যাবে না, খবরদার, স্যারেরা রাগ হবে, খবর বেশি পাইতে দেখো, তার চেয়ে কক্রোচ জনতা পার্টির বিভিন্ন আটা ময়দা সুজি লাগাইয়া তড়কা, ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টে তড়কা লাগানা, ডাল পে তড়কা, তড়কা লাগাইয়া দে, বাঙালি তো বেকুবের জাতে, এরা পড়বে, এরা হুনবে। ভারতের এতগুলা রাজ্যের সবগুলো তো হয় না। আর ওই যে বললাম ভারতের বিজেপি সরকার আরো 2টা আঞ্চলিক রাজনৈতিক দলের প্রভাবে
এই সরকার, ওগুলো বিশাল বিশাল, ওরা সবাই সিদ্ধান্ত নিবে, ভোটে হবে, জোট সরকারে আছে তারা, জোট সরকার, ভোটে হবে, বন্দুকে না। আর আরএসএস এত সোজা না। আর হিন্দুত্ববাদী বা জাতীয়তাবাদী এটা ভাই অন্য জিনিস, এটা অন্য জিনিস। নরেন্দ্র মোদী হয়তো চলে যাবো, যেটা বললাম এটা নরেন্দ্র মোদী যাবে না, আরএসএস থেকে হয়তো, আমি তো আর সবার নাম জানি না, কি যোগেন্দ্র নারায়ণ না কি আছে, তার আরো কত কিছু আছে না, এরা কেউ না কেউ আসবে। কি করবেন আপনি? আপনি কি সোনিয়া গান্ধীর আইনে বহাই দিবেন যে সোনিয়া গান্ধী আপনি বাংলাদেশ, যে ইউনুস আইনে বহাই দিলেন, বা আপনার যে রাহুল গান্ধীর আইনে বহাই দিবেন? এইটা, এই খেলা ওখানে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যেটা মনে হয় যে মমতা ইয়েতে হাইরা গেল না, যে আপনার পশ্চিমবঙ্গে মমতার পার্টি, এগুলো তো চুরি চামারি বোধ করছে, 2 নম্বরই বোধ করছে। আমরা এগুলো সব দিল্লি যায় উঠছে, যে চলো একটা আন্দোলন গড়ে তুলি। সব ফেলটু, সব সব বাপে খেদানো মায়ে তাড়ানো, সব এক সাথে দিল। আর ওই যে ওআইসির পার্টির লোকজন কিন্তু আছে, দেখেন সব টৈক্যালারা খানা আনতেছে, খালি খানা দেয়। কারণ এগুলো তো আবার যে রিলিফ ফান্ডের টাকা আছে সারা দুনিয়া থেকে, কোরবান গেল কয়দিন আগে না, জাকাত ফিতরের টাকা তো প্রচুর নিছে, এখানে তোলে, আমরা দেখাতো এখানে তোলে, তো এদের টাকা হইতে পারে। সুতরাং বাংলাদেশ কি করলে এটা নিয়ে চিন্তা করেন না, যার বিয়ে তার খবর না। আমার কি কাম, ভারত 10 টুকরো, আমার বাপের কিছু যায় হে, ভারতের কে 1 টুকরা আইয়া কি বাংলাদেশের লোকে আইয়া মিলবো? কেউ কি কইছে ভারতীয়রা যে ভাই আমরা 1 টুকরা আমরা বাংলাদেশের কাছে যেতে চাই? বাংলাদেশ অনেক ধনী দেশ, ওদের দেশের ভিসার দাম আছে, প্রয়োজনে আমরা যেমন কই যে আমেরিকা আমাকে করে লইয়া যাও আব্বা, আমরা আমেরিকান পাসপোর্ট, ভারতীয়রা কইছে এটা কয় নাই। তো কোনটারা কি কইলো আর না কইলো এটা নিয়ে এত টেনশন করেন না মাসুদ ভাই। ধন্যবাদ মাসুদ ভাই।